কিন্তু এখানে আল্লাহ তাআলা, আমি যে আয়াতটা পড়ছি, আল্লাহ তাআলা সমস্ত মানুষকে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে দুনিয়ার মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য যে হালাল রিজিক দান করা হয়েছে সেই হালাল রিজিক তোমরা গ্রহণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা হালাল রিজিক ভক্ষণ করো। তো হালাল রিজিক ভক্ষণ করার দ্বারা তোমাদের দুনিয়ায় কিছু উপকার আছে, আর পরজিন্দিগির উপকার সেটা হলো অপরন্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কাসবুল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা, তোমাদের উপরে যতগুলো বিধান ফরজ আছে তার মধ্যে অন্যতম একটা ফরজ হলো হালাল রিজিক তালাশ করা। দেখেন, নামাজ পড়া ফরজ। নামাজ কি? ফরজ। যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, রমজানের রোজা রাখা ফরজ। এই চারটা ফরজ ঈমান আনার পরে মুমিনদের উপর অপরিহার্য, এইগুলো ইসলামের মৌলিক বিধান। কিন্তু কেউ যদি হালাল অন্বেষণ না করে, হালাল উপার্জন না করে, এই চারটা ফরজ থেকে একটা ফরজও আদায় করা হবে না। যার উপার্জন হারাম, সে নামাজ 5 ওয়াক্ত জামাতে পড়ুক, নিজ মহল্লায় পড়ুক আর কেন্দ্রীয় মসজিদেই পড়ুক, কাবা শরীফে নামাজ পড়লে 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজের নেকি দেওয়া হয়। কিন্তু কোন হারামখোর কাবা শরীফে গিয়ে নামাজ পড়লেও তার নামাজে নেকি তো দূরের কথা, যদি এইটা মনে করে যে আমি কাবা শরীফে নামাজ পড়তেছি, আমি 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবো, কিন্তু সে জানে তার উপার্জন হারাম, ওই ব্যক্তি নেকির আশা করলে নেকি তো পাবেই না, উপরন্তু তার ঈমান নষ্ট হয়ে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হালালকৃত বস্তু, আল্লাহর পক্ষ থেকে হারাম বস্তুকে হালাল বলা, আল্লাহ যা হারাম করেছেন তাকে হালাল মনে করা, আল্লাহ পাক রব্বুল আলামিন যা হারাম করেছেন তাকে হালাল মনে করা, আল্লাহর দেওয়া হালালকে হারাম মনে করা, এইটা কুফরি। এটা কি? কুফরি। দেখেন, সুদ হারাম। সুদ কি? হারাম। কেউ যদি মনে করে আমি হারাম খাইতেছি, তাহলে সে হারাম খাওয়ার জন্য কবিরা গুনার অধিকারী হবে। কিন্তু হারাম খাওয়ার পরে সে যদি মনে করে আমি হালাল খাইতেছি, সে গুনাহগার হবে না, সে কাফের হবে। হারাম কে করছেন? হারাম করেছেন আল্লাহ।
কিন্তু সে কি মনে করতেছে এটা হালাল। হারামকে হালাল মনে করা কুফরি, আবার হালালকে হারাম মনে করাও কুফরি। এই জন্য হালাল উপার্জনটা এত গুরুত্বপূর্ণ যে ইসলামের মৌলিক 4টি বিধান, ঈমান আনার পরে যেই 4টি বিধান আমাদের উপর ফরজ, এই 4টা ফরজ নির্ভর করে হালাল উপার্জনের উপরে। আল্লাহ তাআলা সমস্ত মানুষকে হালাল খাইতে বললেন কেন? শুধু মুসলমান না, ঈমানদার না, ইয়া আইয়ুহান নাস দ্বারা সমস্ত মানুষ, ইহুদি খ্রিস্টান নাসারা সবাইকে বুঝাইছে। সবাইকে কেন বললেন? কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা হালাল খাও। দেখেন, কেউ যদি দুনিয়াতে হালাল উপার্জন করে, সেই মানুষটা ঈমানদার না হইলেও হালাল উপার্জন হওয়ার কারণে দুনিয়াতে সে কিছু সুফল ভোগ করবে। অনেক মানুষ আছে, হিন্দু মানুষ, ব্যবসা করে, কিন্তু সে তার ব্যবসায় 1 সুতাও আপনাকে কম দিবে না, আপনার কাছ থেকে 1 টাকাও সে বেশি নিবে না। এরকম অনেক হিন্দু ব্যবসায়ী আছে না নাই? আচ্ছা বলেন, সে এটা করে কেন? তার উপর এটা করা ফরজ না। সে বলে কি, আমি যদি ব্যবসায় এই নীতি ঠিক না রাখি আমার ব্যবসাটা নষ্ট হয়ে যাবে। এই জন্য কোনো মানুষ যদি হালাল উপার্জন করে, কৃষি হোক, ব্যবসা হোক, চাকরির মাধ্যমে হোক, আর গায়ে খেটে হোক, ওই ব্যক্তি কোনোদিন গরিব হবে না। কি হবে না? গরিব হবে না। এখন বলবেন, হুজুর আমরা তো ধনী হইতেছি না, গরিব হবো কেমনে? দেখেন, আমাদের কাছে ধনীর সংজ্ঞা যেটা, আল্লাহ তাআলার কাছে ধনীর সংজ্ঞা পরিচয় এটা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধনীর পরিচয় হলো আল গিনা গিনান নাফস, যে ব্যক্তি তার অন্তর থেকে ধনী। যে ব্যক্তি কি অন্তর থেকে ধনী, সারাদিনে 100 টাকা কামাইছে রিক্সা চালায়া, সন্ধ্যায় একজন হতদরিদ্র মানুষ তার কাছে চাইছে, সে তার 100 টাকা থেকে 10 টাকা দিয়ে দিছে, এই ব্যক্তি ধনী। আরেকজন 1 লক্ষ কামাইছে, জনগণের মাল আত্মসাৎ কইরা, সন্ধ্যায় তার কাছে এক হতদরিদ্র মানুষ হাত বাড়াইছে, বলছে দূরে যা। আচ্ছা বলেন, এখানে ধনীটাকে? মনের দিক থেকে যে 100 টাকা কামাইছে সে ধনী। এজন্য হালাল উপার্জন হইলে হালাল উপার্জনকারী কোনোদিন ভিক্ষুক হবে না। আর হারাম যদি কেউ উপার্জন করে, কোনো না কোনো এক সময় ওই ব্যক্তি ভিক্ষা করবে। সে যদি না করে তার সন্তান করবে, তার সন্তান যদি না করে তার সন্তান করবে, তার সন্তান যদি না করে তার পরবর্তী প্রজন্ম। কোনো না কোনো এক সময় যারা হারাম উপার্জন করে তাদের পরিবারের মানুষ, তাদের বংশের মানুষ এক সময় ভিক্ষার থালা হাতায় নেবে, নেবেই। এটা প্রমাণিত। সুদ খায় সম্পদ কামাইছে, বোনের ওয়ারিশ টাকায় সম্পদ কামাইছে, ফুফুদের ওয়ারিশ দেয় নাই, বোনদের ওয়ারিশ দেয় নাই। নিজের চোখে দেখা ওই ব্যক্তির সম্পদ বিক্রি করতে করতে এখন অন্যের দোকানে কাজ করে। এরকম ঘটনা আপনাদের এলাকায় নাই, কিন্তু আমি নিজে দেখছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও দুনিয়ার মানুষ, তোমরা হালাল ভক্ষণ করো, হালাল উপার্জন করো, হারামকে বর্জন করো। হালাল যদি অর্জন করতে পারো আর হারাম যদি বর্জন করতে পারো, তোমার হালাল উপার্জন তোমাকে এই দুনিয়ার জমিনে বৈশা আল্লাহ তাআলার আরশ পর্যন্ত দেখাবে। হালাল হলো পবিত্র। হালাল কি? পবিত্র। আর হারাম হলো নাপাক। কুল্লু হারামুন নাজাসুন, প্রত্যেকটা হারামই নাপাক।
এই জন্য নাপাক খাওয়ার কারণে কিছু পশু জন্তু আছে, এরা হিংস্র হয়। যেমন কুকুর, সে নাপাক খায়, এই জন্য কুকুরের লালাও নাপাক, তার শরীর নাপাক, তার পশম নাপাক, তার আওয়াজটাও এমন যে আওয়াজ শুনলে বাচ্চারা আটকে উঠে ভয় পায়। আর বিড়াল, বিড়াল খায় হালাল, বিড়াল কোনো নাপাক বস্তু খায় না, চুরি করে খাইলেও সে পচাটা খায় না, ভাজা মাছ চুরি করে খায়। যাই হোক, আমি আপনাদের সকলের পরিচিত, আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে, ইশার নামাজের আগেই অবশ্যই এলাকাবাসী মাহফিলের প্যান্ডেলে আসবেন। যদি না আসেন তাহলে এই যে আয়োজন করলেন, পুরা আয়োজনটাই আপনাদের ব্যর্থ হবে। একটা মাহফিল ইন্তজাম করতে কি পরিমাণ মেহনত যারা এটার সাথে সম্পৃক্ত হয়ে কাজ করে তারা ভালো জানে। এর জন্য এলাকার ছোট বড় প্রত্যেকটা নারী এবং পুরুষকে, নারীরা বাড়িতে মনোযোগ সহকারে কথা শুনবে, আর পুরুষেরা মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে কথা শুনবে। কিন্তু এই মাহফিলের কথা শোনার মধ্যে বর্তমানে সব জায়গায় একটা জিনিস অন্তরায় হয়ে গেছে, সেটা হলো দোকানপাট। এত পরিমাণ দোকানপাট দেওয়া হয় যে একজন করে কাস্টমারের দোকানে যদি যায় তাও কাস্টমার লাগবে 50 জন। আচ্ছা বলেন, এই দোকানপাটে যেই মাল সামানাগুলো উঠে এইগুলো কি দাপুনিয়া বাজারে পাওয়া যায় না? ময়মনসিংহ শহরে পাওয়া যায় না? আপনি কি কিনা কাটার জন্য আর কোনো দিন শহরে যান না? আজকে এখানে আপনাকে আপনার রুহের খোরাক দেওয়ার জন্য লক্ষ টাকা খরচ করে মাহফিলের ইন্তজাম করা হয়েছে। উলামায়ে কেরামের জবান থেকে কিছু শুনবেন, কিছু শিখবেন। অথচ আপনি আজকে কেনাকাটায় ব্যস্ত, আগামীকালকে আপনি ইচ্ছে করলেও এখানে এই উলামায়ে কেরামকে আর দাওয়াত করেও আনার হয়তো বা আগামীকাল আর সুযোগ পাবেন না। আমি আপনাদের এখানে প্রায় 7-8 বছর আগে ছিলাম, এর মাঝখানে মাঝে মাঝে এই দিক দিয়ে যায়, কিন্তু এখানে আসার সুযোগ হয় না। যাদের সাথে যোগাযোগ আছে মাঝে মাঝে ফোনে কথা হয়, কিন্তু আসার সুযোগ পাই না। এই জন্য এলাকাবাসীর কাছে আমার অনুরোধ থাকবে, অবশ্যই আপনারা এশারের নামাজ মাহফিলের প্যান্ডেলে পড়বেন। এশারের পর থেকে যতক্ষণ মাহফিল থাকে আখেরি মুনাজাত পর্যন্ত কথা শুনবেন। আমার কথা অনেকেই শুনছেন, লম্বা এক সময় ছিলাম, জুমার নামাজ পড়াইছি, কথা এইগুলোই। আমার কথা বলার মতো তেমন কোনো সুরও নাই, ওই রকম খুব বেশি কোনো এলেমও নাই। যাই হোক, তারপরও মাহফিল কর্তৃপক্ষের নির্দেশ, সময় কম, আজান হবে আর 10-11 মিনিট পরেই। হয়তো কিছু সময় কথা বলবো, কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আমিও আপনাদেরকে কথাগুলো বোঝানোর জন্য চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ।